ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। দায়িত্ব পেয়েই বদলে গেলেন মামদানি। পুতিন মোদিশাহবাজকে আমন্ত্রণ শান্তি পরিষদে। এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে মুখোমুখি ইউরোপ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখোমুখি হতে হবে যা তারা আগে কখনো দেখেনি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানে চলমান বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন পীড়নের পর তেহরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তার ভাষায়, ইরান যদি ভুল করে আমাদের ওপর আক্রমণ চালায় আমরা এমন জবাব দেব যা তারা কল্পনাও করেনি। তিনি আরও বলেন, ইরান আর কখনো আগের অবস্থায় ফিরবে না এবং যে কোনো সংঘাতে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ঘটছে। মানবাধিকার সংস্থার তথ্যমতে দমন পীড়নে এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষ নিহত এবং ২৬,০০০-এর বেশি আটক হয়েছেন। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বেশ সংযত ও বাস্তববাদী ভূমিকায় দেখা যাচ্ছে ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানিকে। নির্বাচনী প্রচারে তিনি ছিলেন কট্টর প্রগতিশীল, কিন্তু মেয়র হওয়ার পর প্রশাসন চালাতে গিয়ে তাকে কৌশলী ও আপোসকামী অবস্থান নিতে হচ্ছে। জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর তিনি মেয়রের সরকারি বাসভবনে উঠেছেন এবং নগর পরিচালনার কাজে ব্যস্ত। আবাসন নির্মাণ সহজ করা ও গণশৌচাগার স্থাপনের মতো জনকল্যাণমূলক উদ্যোগ ঘোষণা করেছেন। তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি, চলতি বছরে $2 বিলিয়ন এবং আগামী বছরে সম্ভাব্য $10 বিলিয়ন ঘাটতি। এই আর্থিক চাপের কারণে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিগুলো বাস্তবায়নে কিছুটা ছাড় দিতে হতে পারে। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ভালো সম্পর্ক। অতীতে মেয়র ও গভর্নরের মধ্যে দ্বন্দ্ব থাকলেও মামদানি সহযোগিতার পথ বেছে নিয়েছেন। বিশেষ করে শিশুদের জন্য ইউনিভার্সাল চাইল্ড কেয়ার চালু করতে একসঙ্গে কাজ করছেন তারা। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ এবং যোগাযোগ বজায় রাখাও অনেককে বিস্মিত করেছে। তবে ধনীদের ওপর কর বাড়ানোর প্রতিশ্রুতি থেকে এখনও সরে আসেননি মামদানি। যুদ্ধ পরবর্তী গাজার শাসন ও পুনর্গঠন তদারকিতে বড় আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, লক্ষ্যে গঠন করা হচ্ছে বোর্ড অব পিস বা শান্তি পরিষদ, যার চেয়ারম্যান হবেন স্বয়ং ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের প্রভাবশালী নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ একাধিক রাষ্ট্রপ্রধান। শান্তি পরিষদের মূল কাজ হবে গাজার শাসন ব্যবস্থা গড়ে তোলা, পুনর্গঠন, তদারকি বিনিয়োগ আনা এবং বড় অঙ্কের অর্থায়ন সংগ্রহ করা। বোর্ডে ট্রাম্প ছাড়াও থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এছাড়া গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনার জন্য টেকনোক্র্যাটদের নিয়ে একটি ফিলিস্তিনি ন্যাশনাল কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি গাজা এক্সিকিউটিভ বোর্ড নামে আরেকটি সংস্থা থাকবে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আরব দেশ ও ইসরায়েলের প্রতিনিধিরা থাকবেন। গ্রিনল্যান্ড কেনা বা দখলের ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মধ্যেই দ্বীপটির পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এটি কোনো আকস্মিক পদক্ষেপ নয়, বরং উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ। পিটুফিক স্পেস বেসজা আগে থুলে এয়ারবেস নামে পরিচিত ছিল উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। নোরাড জানিয়েছে, মোতায়েনের বিষয়ে ডেনমার্ক সরকার ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছে। তবে ঘটনাটির সময় অত্যন্ত স্পর্শকাতর।
কারণ ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে আগ্রহী বলে আগেই ইঙ্গিত দিয়েছে। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির প্রশ্নই ওঠে না। গ্রিনল্যান্ড ইস্যুতে এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণে বাধা দিলে ইউরোপীয় দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় নেতারা এই হুমকিকে বিপজ্জনক ও ব্ল্যাকমেইল হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প ঘোষণা করেছেন ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক বসবে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড না পাওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ইউ নেতারা জরুরি বৈঠকে বসছেন এবং ট্রাম্পকে শুল্ক আরোপ থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছেন। তবে ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, উভয় পক্ষ অনড় থাকলে এই বিরোধ শুধু বাণিজ্য নয়, সামরিক জোট ন্যাটোর ঐক্যকেও দুর্বল করতে পারে।